হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে মূলত একটু বেশি ভালো আছি, কারণ আজকে আমি বেড়াতে যাচ্ছি, তাও হচ্ছে আমার বাবার বাড়িতে। কারণ আমাদের ওইখানে একটা বিয়ের প্রোগ্রাম আছে আমার কাকাতো বোনের, যার কারণে আমি 2 দিন আগেই চলে যাচ্ছি। বিয়ের পর ওইরকম ভাবে একা একা কোথাও যাওয়া হয় নাই, এই প্রথম আমি আর প্রাচ্য একা একা যাব। প্রাচ্যর পাপা আমাদের সঙ্গে যাবে না। টেনশন তো আছেই, তারপরে সাথে এক্সাইটমেন্টও আছে, কারণ আমরা একা একা যাচ্ছি। অনেকটাই ভালো লাগছে, আবার একটু টেনশন লাগছে। বাইরে বৃষ্টি পড়ছিল, অনেকক্ষণ ওয়েট করার পরে হচ্ছে বৃষ্টি কমার পর বের হয়েছি। যেহেতু আমরা ভেঙে ভেঙে যাব, যার কারণে একটু সাবধানেই যেতে হবে। শুক্রবারে গায়ে হলুদ, শনিবারে বিয়ে, তাই আমি আগেই চলে আসলাম। আর যেহেতু আমার মেজো বোনের বেবি হয়েছে, ওকে হচ্ছে আমাদের বাড়িতে আসার পরে এখনো অব্দি কুলে নেওয়া হয়নি, দেখা হয়নি। অনেক আগে দেখেছি সেই 1 মাস থাকাকালীন অবস্থায়, তাই ওকে দেখলে আমার শুধু কুলে নিতে ইচ্ছে করে, যার কারণে তাড়াহুড়া করে 2 দিন আগেই চলে যাব। বাসা থেকে অটো করে জাঙ্গালিয়া বাস স্ট্যান্ডে আসলাম, তারপর এখান থেকে বুকদাতে আমরা উঠে পড়েছি। এখান থেকে মূলত 1-1.5 ঘন্টা লাগবে বাসে আমাদের ওইখানে যেতে। তারপর কালিয়াপাড়া থেকে সিএনজি করে আমাদের একদম বাড়ির সামনে, কোনো ঝামেলা নেই। প্রাচ্য বাস দেখে খুব বেশি এক্সাইটেড। ও বাসে উঠে হচ্ছে একদম চুপচুপ বসে বাহিরের বাসগুলো দেখছে। তার মধ্যে আমি আর প্রাচ্য চানাচুর বানানো খাওয়া স্টার্ট করে দিচ্ছিলাম। 1-1.5 ঘন্টা জার্নির পরে আমরা কালিয়াপাড়া থেকে সিএনজি নিয়ে বাড়ির জন্য একদম রওনা দিলাম। এই সময়টাতে ওয়েদারটাও খুব সুন্দর হয়েছে। আর বাড়িতে আসতে না আসতে বিয়ের আয়োজনে একদম হাত লাগিয়ে দিলাম। এখানে গ্রামের একটা রিচুয়াল আছে, ওইখানে 5 জন লাগে। আর যেহেতু আমি মাত্রই আসলাম, তাই আমাকে দেখে সবাই বলছে যে এসে ওদের গ্যাপটা ফিল আপ করার জন্য। 4 জন মিল হয়েছে আর 1 জন বাকি ছিল, তাই ভাবলাম আমি মাঝখান দিয়ে ঢুকে পড়ি। আচ্ছা, এখন আসেন, এই রিচুয়ালটার নাম নাকি হচ্ছে পাচিয়ার বাড়াবান্ধা, মানে আমাদের এখানে বলে, গ্রামীণ ভাষায় বলে। যদিও এটা আমি এই প্রথম শুনছি, হয়তো আমার বিয়েতে করা হয়েছে, বাট ওইভাবে তো আর সবকিছু খেয়াল করা হয় না। এটা যেহেতু আমি শুরুতেই আসলাম, তাই শুরুতেই পেয়ে গেলাম, তাই এটার নামটাও ওইরকম। জিনিসটা কিন্তু খুবই সুন্দর। 5 জনে মিলে হচ্ছে এখানে কিছু ধান গুঁড়ো করবে, তারপর ওইখান থেকে আপনাকে কিছু পান, সুপারি, তারপর মাথায় একটু তেল দিয়ে দিবে। এই রিচুয়ালটা এতটুকুই। এখন আমার কাকি আমাকে হাতে সিঁদুর দিয়ে দিল, মাথায় একটু তেল দিয়ে দিল, তারপরে একটু পান আর সুপারি দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে মেন। গ্রামের বিয়ের প্রোগ্রামগুলোতে আসলে অনেকটাই মজা হয়, অনেক মানুষ একসাথে থাকে, অনেক মানুষ হাসি ঠাট্টা করে, মজাটাই বেশি হয় বলা যায়। আর বিয়ের 2-3 দিন আগে থেকে বিয়ে বাড়ির আমেজটা একদম ফুটে উঠে, 1-2 জন করে আসে। আর বিয়ে বাড়িতে মূলত আমি প্রথম অতিথি, যার কারণে এক্সাইটেড লাগছে, ভালো লাগছে। তো এখন যেহেতু শেষ, এখন ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নেব। অনেক আগে সেই বাসা থেকে খেয়ে বের হয়েছি, খিদাও লেগেছে একটু। আর এখন পান সুপারিটা নিয়ে আমার মার কাছে দিয়ে দেবো। আর এখানে আমাদের ছোট্ট বুড়ি আসার পর থেকে যতবারই ওকে কুলে নিয়েছি, ততবারই আমার কুলে ও হিসু করে দিয়েছে। কি একটা অবস্থা বলেন তো! বড় মাসির সাথে যদি এইসব আচরণ করে, তাহলে কি সেটা মানা যায়? এত দূর থেকে এসেছি কষ্ট করে, জার্নি টার্নি করে। এখন হচ্ছে যেগুলো এনেছি, মানে বিয়ের জন্য পরা শাড়ি, জুয়েলারি, এগুলো সব ব্যাগ থেকে বের করে আমার ছোট বোনের কাছে দেবো। ওইগুলো এক জায়গায় রেখে দিবে, তা না হলে কিছুক্ষণ পর পর হচ্ছে এইজনকে দেখাতে হবে, ওইজনকে দেখাতে হবে। এতবার বের করবো না, একবারে বের করে রেখে দেবো বাহিরে, যাতে এগুলো আর না বের করা লাগে। আমি ওইরকম ভাবে কোনো শাড়ি আনিনি, যেহেতু আমাদের বাড়িতে অনেক শাড়ি আমার রয়ে গেছে, যার কারণে শুধুমাত্র গায়ে হলুদে পরা শাড়িটা নিয়ে এসেছি। মানে কনে আমার কাকাতো বোন যে শাড়িটা পরবে, সেটা আমার গায়ে হলুদের শাড়ি ছিল। ও যেহেতু এটা পছন্দ করেছে, ওর জন্য এটা নিয়ে এসেছি। আর আমার পরার জন্য বাড়ি থেকে যে কোনো একটা শাড়ি পরে নেব, শুধু ওই শাড়িগুলো, ব্লাউজ গুলো নিয়ে এসেছি। আর প্রাচ্যের জন্য কয়েকটা ড্রেস, যেহেতু আমি একা আসবো, তাই অত ব্যাগ নিয়ে আসিনি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের সাথে নেক্সট ব্লগে আবারও দেখা হবে। টাটা, বাই। আর এখানে প্রাচ্য বুড়ির সাথে একটু খেলা করছে।